তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা সে পাবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গর্ভধারিণী মা বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা আজ সাধারণ একজন গৃহকর্মী থেকে কোটি টাকার সম্পদের মালিক হয়েছে এই তারেক রহমানের ভালোবাসায়। সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়ার যত সম্পদ রয়েছে দেশের এবং বিদেশে তা মোটে 3 ভাগ করে 2 ভাগ জনাব তারেক রহমানের হবে আর 1 ভাগ এই গৃহকর্মী ফাতেমার নামে লিখে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জনাব তারেক রহমান বলে এক আইনজীবী এই বিষয়টি নিশ্চিত করেছেন। যে অ্যাডপ্টেড চাইল্ডকে তার সম্পত্তি থেকে সে প্রাপ্য অংশ পায়। তারেক জিয়া যে কার্যকলাপ করলেন তাতে সকলেই নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ডে এটা একটা ইনফ্লুয়েন্স, গুড ইনফ্লুয়েন্স হিসেবে বার্তা দিচ্ছে। কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীর যিনি কাজ করেন সাথে থাকেন সহকারী, তাকে এইরকম নজির পৃথিবীতে এই প্রথম। তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের 2 ভাগ তারেক রহমান, 1 ভাগ এই ফাতেমা সে পাবে। এই মহৎ কাজটি করে দেখিয়ে দিল জনাব তারেক রহমান যে গরিব কিংবা বড়লোক আপনি যাই হন না কেন, রক্তের সম্পর্ক না হলেও তাকে আপন করে নিয়ে নিজের সম্পদের ভাগ দেওয়া যায়। এই মানবতার কাজটি দেখিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যা এই বাংলার বুকের রাজনীতি মাঠে এই নতুন মাইল ফলক করলেন জনাব তারেক রহমান। গৃহকর্মী ফাতেমা বেগম খালেদা জিয়ার দুঃসময়ে পাশে থেকেছেন। একটিবার নিজের পরিবারের কথা না ভেবেও দিনরাত খালেদা জিয়ার সাথে কারাবন্দী থেকেও একদিনের জন্য বেগম খালেদা জিয়াকে একা ছাড়েননি এই গৃহকর্মী ফাতেমা। ফাতেমা একজন গৃহকর্মী, কিন্তু তার সততার পরিচয় মুগ্ধ করেছেন তারেক রহমানকে। যে সময়টি জনাব তারেক রহমান বিদেশের মাটিতে ছিল, তার মায়ের পাশে পড়েছিল এই ফাতেমা, যার ঋণ কখনো টাকা পয়সা দিয়েও পূরণ করা হয়তোবা সম্ভব না। তারেক রহমান 1 যুগেরও বেশি সময় লন্ডনে থেকেছেন। এই বেগম খালেদা জিয়ার বিপদে আপদে ছায়ার মতো পাশে ছিল ফাতেমা, যা আসলেই নজিরবিহীন বাংলার জমিনে। এই ফাতেমা শুধু তারেক রহমানের কাছে একজন গৃহকর্মী নয়, তাকে বোনের স্বীকৃতি না দিলেও তার চেয়ে আপন করে নিয়েছেন জনাব তারেক রহমান। সোশ্যাল মিডিয়ার বরাদে জানা গিয়েছে, তারেক রহমানের পর আগামী দেশনেত্রী হতে যাচ্ছে এই তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমান। সেই জাইমা রহমানের সাথে এখন দেখা যায় এই গৃহকর্মী ফাতেমাকে, যা নজর কেড়েছে দেশের রাজনীতি থেকে শুরু করে সাধারণ জনগণের। শোনা যাচ্ছে, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পর এবার ছায়ার মতো পাশে থাকবেন তারেক রহমানের মেয়ের জাইমা রহমানের সাথে এই ফাতেমা। তবে সেটা আনুষ্ঠানিকভাবে না বললেও জনাব তারেক রহমান দেশের মানুষ ভেবেই নিয়েছে যে বেগম জিয়ার পর এবার জাইমা রহমানের গৃহকর্মী হচ্ছেন এই ফাতেমা। কিন্তু এই ফাতেমা তো একজন গৃহকর্মী নয় এই বাংলার মাটিতে। তিনি যে বিশ্বাসের জায়গা দখল করেছেন এই দেশের মানুষের কাছে, তাকে সেই মর্যাদা স্বরূপ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নিজের মায়ের সম্পত্তির ভাগ দিয়ে প্রমাণ করে দিল এই গৃহকর্মী ফাতেমা একা নয়, তিনি এই দেশের একজন বড় রাজনৈতিক দলের একজন বড় সদস্য। এইদিকে যেমন বেগম জিয়ার এই গৃহকর্মী ফাতেমাকে ঘিরে চলছে আলোচনা, ঠিক একই দিকে এবার বাংলাদেশের বাঘিনী কন্যা খ্যাতিমান জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে নিয়ে চলছে কঠোর হুঁশিয়ারি। এই জুলাই যোদ্ধা বাঘিনী কন্যাকে গ্রেফতারের পর এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনারা আজ অবাক হতে বাধ্য হবেন। সূত্র জানিয়েছে, এই জুলাই যোদ্ধা সুরভিকে গ্রেফতার দেখানো হয়েছে 50 কোটি টাকা চাঁদা না দেওয়ার কারণে কিছু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছিল এই সুরভি। এমন অভিযোগ তার নামে করার কারণে প্রশাসন তাকে রাত আনুমানিক 2টার দিকে ঢাকা গাজীপুরে তার নিজ বাসা থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে গ্রেফতার করেন। কিন্তু একজন মেয়েকে 50 কোটি টাকার অভিযোগ যে দেখানো হয়েছে মিডিয়ায়, তা অনুসন্ধান করে মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং সূত্রের রেশ ধরে জানা গিয়েছে, এই বাঘিনী কন্যাকে কুপ্রস্তাব দিয়েছিল মিডিয়ার এক কর্মী। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসা হয়েছে বলে মূলধারার গণমাধ্যমে উঠে এসেছে। সেই সাথে জানা গিয়েছে, এই জুলাইয়ের সাহসী কণ্ঠ রোধ করার পিছনে কিছু চক্র কাজ করে যাচ্ছে, যাতে তাদের নামে এমন অভিযোগ তুলে জুলাইয়ের প্রথম শ্রেণীর কাতারের যোদ্ধাদের দেশের মানুষের কাছে নেগেটিভভাবে দেখানো হয়।
এতে করে ধীরে ধীরে জুলাই যোদ্ধাদের সম্মান থেকে শুরু করে মানুষ যেন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, এমন কাজে কিছু চক্র কাজ চালিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। একটা মেয়ে যে জুলাইয়ের সামনের সারিতে ছিল, বিভিন্নভাবে তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনেছি, সেই তাহারিনা জান্নাত সুরভি। কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে 50 কোটি টাকা চাঁদাবাজির দায়ে। আপনারা বলতে পারবেন এই মেয়ে একসাথে 5 লাখ টাকা একসাথে দেখেছে কিনা? তাকে যে জীর্ণ শীর্ণ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে, কেউ যদি 50 কোটি টাকা চাঁদাবাজি করে, তার আর্থিক অবস্থা যদি 50 কোটি টাকা তার সামর্থ্য থাকে, সে যদি 50 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে তার আর্থিক অবস্থা, তার বাসার অবস্থা এই হাল থাকে। এবং তার চলাফেরা আমরা দেখেছি অত্যন্ত সাধারণ জীবনযাপন সে করেছে, কিন্তু বিভিন্ন মিডিয়ায় এটাকে দেখানো হয়েছে 50 কোটি টাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, বড় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, কিন্তু কোন মিডিয়ায় এটা নিয়ে ন্যূনতম কোনো অনুসন্ধানী প্রতিবেদন করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। কিন্তু যখন অভিযোগ করা হয়েছে, অভিযোগের সাথে সাথে মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বড় হেডলাইন করা হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাঁদার দায়ে গ্রেফতার। মেয়েদিকে কেন অ্যারেস্ট করা হয়েছে? বলছে যে পুলিশের আমলাতান্ত্রিক প্রেসার, ইন্টারনাল প্রেসার আমরা সামলাতে পারছি না। হাসিনার যে পুলিশি রাষ্ট্র, পুলিশশাহী রাষ্ট্র, পুলিশ লীগের রাষ্ট্র, সেটি তৈরি করার জন্য তৎপরতা শুরু হয়ে গিয়েছে। হাসিনার যে পুলিশি রাষ্ট্র, ইউনূস কিন্তু সেই একই পুলিশি রাষ্ট্রের সিলসিলাকে জারি রেখে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, এবং পুলিশ আগের থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে। প্রতি কোর্টে যে যাওয়ার কথা, যে প্রক্রিয়া যাওয়ার কথা, আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া আমরা যাচ্ছি। প্লাস হচ্ছে আইনি প্রক্রিয়া যদি সফল না হয়, তাহলে আমরা গাজীপুর সহ সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি দিব। আমরা এই জুলাই যোদ্ধা সুরভিকে নিয়ে যাবো এই কারণে, কারণ তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক জুলাই আন্দোলন করা যোদ্ধারা সত্যি এমন কাজ করেই যাচ্ছে, তারও কিন্তু প্রমাণ রয়েছে। সবাই যেমন এক নয়, ঠিক তেমনি চোরেরা চুরি করে যারা ভালো তাদের নামেই কিন্তু শেষে বদনাম হয়। এই বাঘিনীর সাথে ঠিক এমনটি হয়েছে। এই জুলাই যোদ্ধা ও বাঘিনী কন্যা তার বুক ভরা সাহস নিয়ে দিন কিংবা রাত সেটা না দেখেই তিনি ছাত্রলীগ পেটানো নিয়ে ব্যস্ত ছিলেন। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, আমাদের দেশটা পুরো শেষ করে দিয়েছে এই ইউনিট সরকার। আজ দেশে ছাত্রলীগ ঠিকই লুকিয়ে রয়েছে। যদি কোনো কারণে এই বাঘিনী কন্যার নিরাপত্তা যদি দিতেই না পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে তাকেও হয়তোবা একদিন এই বাংলার জমিন থেকে হারিয়ে যেতে হবে। কেননা এই দেশে যারাই মাথাচাড়া দিবে তাদেরকে সরিয়ে দেওয়ার মিশনে নেমেছে কিছু চক্র, যা আমরা খালি চোখে দেখছি না। তার জলজান্ত উদাহরণ হলো এই ওসমান হাদি। এই শহীদ ওসমান হাদি কি করেনি এই গত 15 মাসে, যার জন্য কেঁদেছে এই দেশের লাখো কোটি জনগণ। কিন্তু তার শেষ ইচ্ছে ছিল এই ওসমান হাদির আসামিরে ধরে যেন তার সঠিক বিচারটা করা হয়। কিন্তু শেষে সেটারও ব্যর্থতার পরিচয় দিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান লাইভে চোর পুলিশ খেলছে দেশের জুলাই যোদ্ধাদের নিয়ে। আসামি শনাক্ত হওয়ার পরেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ এই ইউনূস সরকারের প্রশাসন। পরিশেষে এই বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা ও ওসমান হাদির আসামি ফয়সাল করিম মাসুদ এবং এই বাঘিনী কন্যাকে ঘিরে যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব। ধন্যবাদ।